अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভীষণ সুন্দর দেখাচ্ছে আজকে। এই তখন থেকে আমার রোশনীকে দেখছিস, নজর দিবি নাকি? যা গিয়ে বস। আরে এখানে কিসের লজ্জা? সব তো মহিলারাই আছে, কিন্তু তোর আর তোর বন্ধুরা এত বড় ঘোমটা কেন দিয়ে রেখেছিস? আরে ঘোমটাটা তোলো না ওদের। আসলে আজ আমাদের শাশুড়ি মা বলেছে আমাদের ঘোমটা না খুলতে। অর্জুন, সবাই জেনে যাওয়ার আগে আর গ্রামের মহিলাদের হাতে মার খাওয়ার আগে চল এখান থেকে চলে। আরে কিচ্ছু হবে না, এত ভয় পাচ্ছ কেন তুমি? চল এখান থেকে চলে যাই এক্ষুনি। আরে কিচ্ছু হবে না, চুপ করো। আরে যেতে হবে অর্জুন, চল। আপনি ঠিক আছেন? দুধটাও ফেলে দিল। আমরা তো চলে যাচ্ছি, চল সখী চল। হ্যাঁ চল। দাঁড়ান না, এখনো তো নিয়ম বাকি আছে, সব নিয়ম দেখেই যাবেন। হ্যাঁ আসলে বাড়িতে আমাদের স্বামী অপেক্ষা করছে, যেতেই হবে আমাদের। আমরাও তো খুব অপেক্ষা করে থাকি। আরে ধরো এদেরকে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। আমরাও তো দেখি যে আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে। ওহো হো হো হো, কি ব্যাপার? বউদেরকে ছাড়া তো থাকতেই পারে না এরা। আরে বউকে না দেখে থাকতেই পারে না, তাই জন্য তো পিছনে পিছনে এসে গেছে। কথায় বলে তৃষ্ণার তো নিজেই কুয়োর কাছে আসে, কিন্তু এখানে তো শিবা নিজেই সামনে চলে এসেছে। এবার আমার হাতে আর একটাই উপায় আছে, শিবার গল্প শেষ করে দিতে হবে। শিবরাজ বাবু, আরে ইন্সপেক্টর বাবু, আপনি? কিছুই না, আমরা মজা করছি। আজকে আমার বোন আর আমার স্ত্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। আপনি একটু মিষ্টি খান, আসুন। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কি হয়েছে, কোনো বিশেষ কথা আছে? সেরকমই ভাবতে পারেন, তবে এখানে অনেকেই আছেন আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। শিবা, জামা কাপড় বদলে ওনার সাথে কথা বল। আর অর্জুন, ভালো লাগছে না দেখতে, যা জামা কাপড় পাল্টে আয়।
হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। পলাতক কয়েদিদের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। জানি ওখান থেকে পালানো কয়েদিদের মধ্যে চাঁদনি মাও একজন। জানি না কবে শান্তি পাবো আমরা। দেখুন, আমি আমার পুরো পরিবারকে সতর্ক থাকতে বলেছি। চাঁদনি একাই কিন্তু পালাননি। উনি কয়েদিদের সঙ্গে একটা গ্রুপ বানিয়েছিলেন আর তাদের সঙ্গে নিয়েই পালিয়েছেন। আর সেই কয়েদিরা কিন্তু খুব ভয়ঙ্কর। এই মুহূর্তে শিবার উপর গুলি চালানো আমার জন্য বিপদ ডেকে আনতে পারে। ভালো এটাই হবে যে আমি চুপচাপ এখান থেকে চলে যাই। আপনি জানেন চাঁদনি দেবী কিন্তু শেষবার এটাই বলেছিলেন যে উনি আপনাকে আর আপনার পরিবারকে ছাড়বেন না। শিবরাজবাবু, পুলিশ সব জায়গায় রয়েছে আর পলাতক কয়েদিরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। শুধু আপনারা একটু সাবধানে থাকবেন। ইন্সপেক্টর বাবু, আমি শুধু আমার স্ত্রী আর আমার বোনকে নিয়ে চিন্তা করছি। ওদের জীবনের সাথে আরো নতুন দুটো জীবন জুড়ে আছে, তাই যাই হয়ে যাক না কেন ওদের ওপর যেন কোনো আঁচ না লাগে। কে তুমি? এখানে কি করছো? হাতে কি তোমার বন্দুক? শিবা দাদা! ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে একটা অনুরোধ করছি। আপনি যদি কয়েকজন পুলিশকে পাঠান আমাদের সুরক্ষার জন্য তাহলে ভালো হয়। তাহলে ওরা যদি কোনোভাবে এখানে আসে তাহলে আপনাদের ধরতে অনেক সুবিধা হবে। আমি কয়েকজন কনস্টেবল বন্দুক সহ মহলের বাইরে নিযুক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কি হলো কি? শিবরাজবাবু, আমি যশোদা দেবীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? যখন জেলে দাঙ্গা হয়েছিল তখন সেখানে যশোদা দেবী উপস্থিত ছিলেন। আর কি? যদি বেঁচে থাকতে চাস তাহলে মুখ থেকে একটাও শব্দ বের করবি না। তার মানে তুই চুপ থাকবি না? তাহলে মর। দিদা, বসে বসে না কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আমি একটু গিয়ে বিশ্রাম নিয়ে নিই। যা, গিয়ে একটু বিশ্রাম নে, সাবধানে যাস। লুকোনোর জন্য জায়গা তো পেলাম, কিন্তু সেটাও আবার কনকেরই ঘরে। এবার এক তীর দিয়ে দুটো শিকার করব আমি। এত অনুষ্ঠান করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছো। ক্লান্ত হওয়ার সাথে সাথে খুব খিদেও পেয়েছে। এটা ভুলে যেও না যে নিজের সাথে সাথে একটা ছোট্ট প্রাণকেও সামলাচ্ছি আমি। যদি এখন বিশ্রাম নিই তাহলে খাবার কখন খাবো? ভালো হয়েছে যে তুমি খাবারটা নিয়ে চলে এসেছো। আমার হাতে খাবে। এভাবে কি দেখছো? তুমি খাবার খেয়েছো? আগে আমার হবু সন্তানের মাকে তো খাইয়ে দিই, তারপর খাবো। অর্জুন,
আরে কি হয়েছে শিবা? সেটা তো তুই বলবি যে কি হয়েছে। কি হয়েছে দাদা? ইন্সপেক্টর সাহেব বললেন যে জেলে যে দাঙ্গা হয়েছিল, যাতে চাঁদনি মা পালিয়েছে, সেই ঝামেলার মধ্যে যশোদা দেবীর আঘাত লেগেছে খুব। উনি প্যারালাইজড হয়ে গেছেন। উনি না বলতে পারেন, না হাঁটাচলা করতে পারেন এই মুহূর্তে হসপিটালে। আমার মাকে না ভগবান ভাবতাম আমি। উনি যা বলতেন এই অর্জুন তাই করত, কিন্তু আমার নিজের মা আমাকেই ব্যবহার করেছে, রশনিকে প্রাণে মারার চেষ্টাও করেছে। ব্যাস, তারপর থেকে ওনাকে আর আমি সহ্য করতে পারি না। এবার আর আমি ওনাকে আমার কাছাকাছি আর আমার হবু সন্তানের কাছাকাছি দেখতেও পারবো না। তাই জন্য ইন্সপেক্টরের ফোনটা ধরার আগে ভাবছিলাম। রশনি, শিবা, এই দেখো, এটাই চেয়েছিলে না তোমরা দুজন? নিয়ে এসেছি মাকে এখানে। এই অবস্থার জন্য উনি ততদিন পর্যন্ত বেল পেয়েছেন যতদিন ওনার শরীর না ঠিক হয়ে যাচ্ছে। তারপর ওনাকে আবার জেলে ফিরে যেতে হবে বাকি শাস্তি ভোগ করার জন্য। আপনার আর কোথাও যাওয়ার দরকার নেই। এবার আপনি আপনার পাপের শাস্তি পেয়েই তো গেছেন। আমিও চাই যে এবার আপনি পুরনো সব কথা ভুলে যান, যাতে আমরা সবাই মিলে একটা নতুন জীবন শুরু করতে পারি। দেখলেন যশোদা দেবী, আমার বোনের মন কত বড়। আপনি ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ও একটা মুহূর্ত সময় নেয়নি আপনাকে ক্ষমা করতে। আজ রশনির জন্য আপনি এই বাড়িতে ফিরতে পেরেছেন। আর শুধু তাই নয় শিবা, হয়তো আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, কিন্তু ওনার অবস্থা দেখে যেভাবে তোমরা দুজন ওনাকে ক্ষমা করে দিলে আর আমাকে বোঝালে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদটা তো ঠিক আছে, কিন্তু তুই এসব কি করছিস? কাঁদছিস কেন তুই? আরে আমাদের বাড়িতে একটা নয় দুটো খুশি আসছে, আর তুই কেঁদে তাদের স্বাগত জানাবি? আরে চোখের জল মোছ আর হাসি মুখে তাদের স্বাগত জানা। ঠিক বলেছ তুমি। এবার আমাদের কাছ থেকে আমাদের খুশি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর কেউ যদি এরকম ভাবেও না, তাহলে তাকে এইবার অর্জুন আর শিবা দুজনের সম্মুখীন হতে হবে। তোমরা দুজন থাকতে আমার কোনো কিছু নিয়ে ভয়ের কোনো ব্যাপারই নেই। মা নিশ্চয়ই ক্লান্ত। আমি তাহলে এখন মাকে গিয়ে ঘরে দিয়ে আসছি। আমাদের হবু সন্তানের খেয়াল রাখো তুমি। আমি মাকে ঘরে নিয়ে যাচ্ছি। কখনো কখনো আমি ভাবি যে এই তো সেদিনের কথা, তুই এই ছোট্ট রশনি ছিলি, আর আজ আমার সেই ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। তোর মনটা অনেক বড় রশনি, আর আমি খুব গর্ব অনুভব করি তোর দাদা বলে। আমারও খুব গর্ব হয় দাদা, তোমার বোন হওয়ার জন্য। চল যা গিয়ে বিশ্রাম কর, আমি দেখি কনকের কাছে যাই। কনক, আমি কথা দিচ্ছি সারাটা জীবন তোমাকে এমন নিশ্চিন্তে আর সুখে রাখবো আমি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন সব করব। চাঁদনি মায়ের ওই চিঠি পাওয়ার পর আমাকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। কনকের সামান্য অবহেলাও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। সারা রাত আমি এখানে থেকে পাহারা দেব। পুলিশকে ওই লাশের ঘটনাটা বলে দেওয়া উচিত আমার। এটা একদম সঠিক সময় আমার কাজটাকে পরিণতি দেওয়ার, যেটার জন্যে আমি এখানে এসেছি। ইন্সপেক্টর বাবু, আমি শিবরাজ বলছি। কনক বলেছিল আমাদের বাড়িতে একটা লাশ দেখেছে। না লাশ বা কোনো রকম অস্ত্রশস্ত্র কিছু পাইনি, কিন্তু
না না, এখনো কিছুই পাইনি। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, তারপর দেখব। শিবা, দাদা, একদম এগোবে না। দাদা দাঁড়াও। এই সবাই একদিকে সরে যাও। এই তুমি এদিকে এসো, সবাই পিছিয়ে যাও, সরে যাও। মুং, কে তুই? ভুল করেও একদম সাহস দেখাতে চেও না, নয়তো গুলি চালাতে আমার কোনো ভুল হবে না। আর ওকে আমি এক্ষুনি শেষ করে দেব, আর তার সঙ্গে ওর পেটের বাচ্চাটাকেও। এই, তুই যদি ওদের ছোঁয়ারও চেষ্টা করিস না, ওদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, তোকে এখানেই শেষ করে দেব। তোর কি চাই আর কে তুই সেটা বল। এইবার পথে এসো বাছাধন। তুই যা বলবি আমি করব, কিন্তু আমার স্ত্রী আর আমার বোনকে ছেড়ে দে। আমার চাই টাকা, কিন্তু সেটা আমি তো অলরেডি পেয়ে গেছি। আর আমার কাজের একটা নিয়ম আছে, যখন একবার আমি পুরো টাকাটা পেয়ে যাই, তখন কাজটাও 100% পুরো করেই আমি ছাড়ি। তার মানে হলো তোমার স্ত্রী, তুমি আর তোমাদের হবু সন্তানের মৃত্যু। আমি দায়িত্ব নিয়েছি তোমাকে আর তোমাদের হবু সন্তানকে খুন করার। তুই আমায় মারতে চাইছিস তো? দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি একেবারে নিরস্ত্র। আমাকে মার, তোর প্রতিশ্রুতি পালন কর, কিন্তু ওদেরকে ছেড়ে দে। না দাদা। কি না? এই চুপ কর। তোর সাহসের প্রশংসা করতে হচ্ছে, চল তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, এই নে। না দাদা। যদি তুই এই দুজনকে জীবিত দেখতে চাস, তাহলে তোল বন্দুক, নিজের মাথায় ঠেকা আর নিজের প্রাণ নিয়ে নে। আমি ওদের ছেড়ে দেব, সত্যি বলছি। শিবা, না, পাগল হয়ে গেছো। না দাদা, তুমি এরকম কিচ্ছু করবে না। শিবা, বন্দুক নামাও, আমি বলছি। না শিবা। অর্জুন চুপ। শিবা, বন্দুকটা নামাও, আমি বলছি। কি হলো, মালা দিয়ে বরণ করতে হবে নাকি? চালা গুলি। আরে তোর মতো শয়তানকে সোজা করা না শিবার বাঁ হাতের খেলা। যত টাকা তুই সুপারি পেয়েছিস না, তার চেয়ে অনেক বেশি টাকা তোর চিকিৎসার জন্য খরচ হবে। তার কারণ তুই আমার স্ত্রী আর আমার বোনের ক্ষতি করার কথা ভেবেছিলি। আরে তুই আমাকে মারতে চেয়েছিলি, তাতে কিন্তু আমি রাগিনি, কিন্তু তুই আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলি। তোর এই নোংরা ইচ্ছের জন্য আমার ভেতরের আগুন আজ আরো জ্বলে উঠেছে, আর এটাই তোর প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। তাই যা যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। তোকে এখানে কে পাঠিয়েছে তার নাম বল। না না, নামটা বল, নইলে প্রাণে মেরে দেব তোকে। বলছি, জেলে একজন মহিলা আমার সঙ্গে দেখা করেছিল।